বেশিরভাগ ইনভেস্টর আমাদের একটা প্রশ্ন করতে থাকেন, ভাই বাংলাদেশে আসলে বুল মার্কেট কখন শুরু হবে? অন্য সব দেশে বুল মার্কেট শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপরেও বাংলাদেশের ইন্ডেক্স এখনো এত পেছনে কেন? সত্যি কথা বলতে, আসলে বাংলাদেশে কি কোনোদিন বুল মার্কেট আসবে আদৌ? মার্কেট কি 8,000 কিংবা 10,000 পয়েন্টে যেতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিগত কয়েকদিন ধরে আমাদের ইনভেস্টরলাই টিম একটা বড় ধরনের রিসার্চ করছে। আমরা 2001 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলো বুল মার্কেট হয়েছে সবগুলো নিয়ে অ্যানালাইসিস করে দেখছি। মার্কেটের প্রতিটা র্যালি, প্রতিটা সেগমেন্ট এবং এই র্যালি কিংবা স্টেজগুলোর পেছনে কারণগুলো কী ছিল, ইন্ডিকেটরগুলো কী ছিল, সেগুলো নিয়ে আমরা স্টাডি করছি। আর এই স্টাডি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন বের হয়ে আসছে, যেগুলো আগামীতে বাংলাদেশে বুল মার্কেট হবে কি হবে না সেটা নিয়ে আপনাকে একটা পরিষ্কার ধারণা দিতে পারে। সো আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে আসলে একটা বুল মার্কেটের সাইকেল শুরু হয় এবং বাংলাদেশে যে বিগত বুল মার্কেটগুলো হয়েছে সেগুলো আপনাকে কি সিগন্যাল দিচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, বাংলাদেশের নেক্সট বুল মার্কেটটা আসলে কখন শুরু হতে পারে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সো চলেন আমরা একটু স্টেজগুলো দেখি, বুল মার্কেট শুরু হওয়ার ইন্ডিকেটরগুলো কি কি এবং বিগত বুল মার্কেটগুলো থেকে আমরা কোন সিগন্যালগুলো বের করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমাদের কাছে একটা রিপোর্ট আছে, বেশ পুরানো একটা রিপোর্ট। বাংলাদেশে বিগত 25 বছরে কতগুলো বুল মার্কেট হয়েছে। আপনি দেখেন, বাংলাদেশে একটা বুল মার্কেট হয়েছে 1996 সালে। এই যে এই জায়গাটা দেখেন, মার্কেটের ইন্ডেক্স হঠাৎ করে অনেক উপরে উঠে গেছে। এবং আরেকটা বুল মার্কেট হয়েছে যেটা 2010-এর বুল মার্কেট। আমরা সবাই একটা কথাই বলছি যে বাংলাদেশের মার্কেট ক্র্যাশ, মানে 2010-এ যে বুল মার্কেটটা হয়েছে ওখান থেকে যে ক্র্যাশটা। এই যে 2010-এর বুল মার্কেটটা দেখেন, এখানে মার্কেট হঠাৎ করে উপরে উঠে গেছে। 2009 থেকে 2010 এক বছরের মাথায় বুল মার্কেট শুরু হয়েছে। এবং আরেকটা বুল মার্কেট শুরু হয়েছে 2016-17-এর দিকে। আপনি যদি দেখেন 2016-17-এর দিকে মার্কেট সামান্য কিছুটা র্যালি করছে, এই যে উপরের দিকে গেছে দেখেন এই জায়গাটাতে। এবং কোভিডের পরে আরেকটা শর্ট বুল মার্কেট বাংলাদেশ দেখছে, যেখানে 2020-এ 3,900 পয়েন্টের মার্কেট ছিল, সেই মার্কেট 7,000 পয়েন্টে চলে গেছে। ওকে, সো মোটামুটি বিগত 25-30 বছরে বলা যায় বাংলাদেশ দুইটা বড় বড় বুল মার্কেট দেখছে আর দুইটা ছোট ছোট বুল মার্কেট দেখছে। ঠিক আছে, সো মোটামুটি বলা যায় যে 4টা বুল মার্কেট দেখছে। এখন এখানে কথা হচ্ছে, এই যে ডেটাটা আমরা পেলাম, এই যে 4টা বুল মার্কেট আমরা স্টাডি করলাম, এই 4টা বুল মার্কেট স্টাডি করে আমরা আসলে কি পাইছি? আমরা একটা জিনিস পাইছি যে বুল মার্কেট একটা সাইকেল ফলো করে, কিছু স্টেজ ফলো করে। সব বুল মার্কেটই এই স্টেজগুলো ফলো করে। সো আমরা চলেন এই স্টেজগুলো দেখার চেষ্টা করি। আমাদের এখানে দেখেন, বুল মার্কেটের যে স্টেজ, 5টা স্টেজ আছে। বাংলাদেশের বুল মার্কেট হয় সাধারণত প্রথমে স্টেজ ওয়ানে যেটা থাকে সেটা হচ্ছে লো ইন্টারেস্ট রেট। তার মানে বুল মার্কেটটা শুরু হওয়ার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে ইন্টারেস্ট রেট কম থাকতে হবে। মানে আমাদের যে ট্রেজারি বন্ড এবং লোনের যে ইন্টারেস্ট রেট সেটা কম থাকতে হবে। যেমন এখানে আমাদের কাছে একটা রিসার্চ আছে, সেটা হচ্ছে ক্যাল বাংলাদেশের একটা রিসার্চ রিপোর্ট। দেখেন তারা খুব সুন্দর করে একটা জিনিস দিছে। আপনি যদি এই পার্টটা দেখতে পারেন তাহলে আপনি বাংলাদেশের প্রতিটা বুল মার্কেট এবং বেয়ার মার্কেট কখন উপরে যায় কখন নিচে যায় এই পুরো সাইকেলটা আপনি মেজার করতে পারবেন। দেখেন 2009 সালে, আমরা যেভাবে বলছি যে 2009 সালে দেখেন মার্কেট কিন্তু 9-10 সালে কিন্তু মার্কেট বুল মার্কেটে ছিল, রাইট? তখন দেখেন এই যে মার্কেট উপরে উঠলো, এটা হচ্ছে আমার মার্কেটের গ্রাফ, এই যে এটা। সো মার্কেট উপরে উঠছে, মার্কেট প্রায় 8,000-9,000 পয়েন্ট উপরে উঠছে। তখন দেখেন ইন্টারেস্ট রেটের যে গ্রাফটা এটা কিন্তু নিচে, এই যে এই গ্রিনটা যেটা, এটা হচ্ছে ইন্টারেস্ট রেটের গ্রাফ। দেখেন আপনি কি খেয়াল করতেছেন? এবং এর পরের টাইমে যখন 11-12 সালে আবার দেখেন, 11-12 সালে এই জিনিসটা দেখেন, মার্কেট ডাউন, এই যে মার্কেট ডাউন কিন্তু ইন্টারেস্ট রেট উপরে। ওকে, আবার 2016-17 সালে দেখেন ইন্টারেস্ট রেট যখন নিচে নামছে মার্কেট তখন উপরে। সিমিলারলি 2021 সালে ইন্টারেস্ট রেট আবার নিচে নামছে, মার্কেট উপরে। সো এখন 2024-25-এ যেটা হচ্ছে, ইন্টারেস্ট রেট অনেক উপরে, এই জন্য মার্কেট নিচে। তার মানে একটা জিনিস দেখেন, মার্কেটের সাথে কিন্তু ইন্টারেস্ট রেটের ডিরেক্ট একটা কোরিলেশন আছে। তার মানে মার্কেট যখন উপরে যায় ইন্টারেস্ট রেট তখন নিচে। যদি উল্টাভাবে বলেন, ইন্টারেস্ট রেট নিচে গেলে মার্কেট উপরে যায়। তার মানে আমরা এখন বলতে পারি যে আমাদের ফার্স্ট সাইকেল অনুযায়ী, আমরা যদি আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা দেখি সেটা হচ্ছে লো ইন্টারেস্ট রেট। এখন কথা হচ্ছে, সামনে কি বাংলাদেশে বুল মার্কেট হতে পারে? হ্যাঁ, কারণটা হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্ট রেট অনেক দিন হাই লেভেলে ছিল, 9-10%, 11% এর মতো ছিল। কিন্তু রিসেন্টলি একটা খবর আসছে কিছুদিন আগেই যে বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক
পলিসি রেট কমাইছে। আপনি দেখেন পলিসি রেট 9.5% নিয়ে আসছে। দেখেন এটা কিছুদিন আগে 30 জুলাইয়ের রিপোর্ট। দেখেন বাংলাদেশ ব্যাংক হ্যাজ কাট ইটস পলিসি অর রেপো রেট ফ্রম 10% টু 9.5%। মানে কি? মানে যে ইন্টারেস্ট রেট এতদিন 10% ছিল, হ্যাঁ 2 বছর পরে এই ইন্টারেস্ট রেটটা প্রথম কমাইছে বাংলাদেশ ব্যাংক। ওকে, সো এটা একটা ভালো দিক। তার মানে কি? মার্কেটের জন্য ভালো দিক। কেন? তার মানে বোঝা যাচ্ছে সামনে ইন্টারেস্ট রেট কমাবে। ইন্টারেস্ট রেট কমানোর একটা অনেক বড় চান্স আছে। তার মানে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি এই যে এই জায়গাটাতে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এই যে ইন্টারেস্ট রেটের যে চার্টটা, এটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। সো এটা যদি নিচের দিকে আসে, মার্কেট উপরে যাওয়ার একটা চান্স আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ বুল মার্কেট। সেকেন্ড যে স্টেজটা বুল মার্কেটে, সেটা হচ্ছে ক্রেডিট গ্রোথ, প্রাইভেট ক্রেডিট গ্রোথ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ আসলে কি। ঠিক আছে, প্রাইভেট ক্রেডিট গ্রোথ মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে লোনের গ্রোথ কেমন, লোনের গ্রোথ এজ ইন ধরেন ব্যবসা বাণিজ্যের গ্রোথ কেমন। সো প্রাইভেট ক্রেডিট গ্রোথ দেখার জন্য আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমাদের কাছে একটা রিপোর্ট আছে, দেখেন বাংলাদেশে যখন যখন বুল মার্কেট হয়েছে তখন প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু বেশ উপরের দিকে ছিল। আপনি যদি দেখেন 1996 দিকেও কিন্তু প্রাইভেট ক্রেডিট গ্রোথ মোটামুটি উপরে ছিল। যখন 2009-10 বুল মার্কেটটা হয়েছে তখনই কিন্তু প্রাইভেট ক্রেডিট গ্রোথ উপরে ছিল, প্রাইভেট ক্রেডিট গ্রোথের যে রেটটা। সো এখন একটা জিনিস দেখেন, এখানেও কিন্তু এই জিনিসটা মেনশন করা আছে যে দ্য প্রাইভেট ক্রেডিট গ্রোথ ওয়াজ রিমার্কেবলি হাই ইন 2008, 10, 11, 12, মানে বুল মার্কেট এর টাইমটাতে। সো এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ, এটা কিন্তু অল টাইম লোতে। 2026-এর রিপোর্ট অনুযায়ী একদম অল টাইম লোতে, মানে এখন সবচেয়ে নিচের অবস্থায় আছে। যেখানে দেখেন আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ অ্যাভারেজে থাকে হচ্ছে অ্যারাউন্ড 10 থেকে 11%, সেখানে এখন দেখেন একদম 4%-এ নেমে আসছে। তাহলে দেখেন ইন্টারেস্ট রেট যদি লো করে সরকার, তাহলে প্রাইভেট ক্রেডিট গ্রোথ বাড়বে। কারণ কি? কারণ ইন্টারেস্ট রেট লো করার কারণে অর্থনীতিতে লিকুইডিটি বাড়বে, ব্যাংক থেকে লোন বাড়বে, এবং ব্যাংক যখন আরো বেশি লোন দিবে, ব্যবসায়ীগুলো লোন নিবে, কম কস্টের লোন নিবে এবং বিজনেস এক্সপান্ড করবে। সো এই কারণে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ বাড়বে। সো প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ বাড়লেও কিন্তু এই জিনিসটা দেখেন একটা বুল মার্কেট হওয়ার চান্স আছে। এবং থার্ড যে স্টেজটা আসে বুল মার্কেটে, সেটা হচ্ছে হায়ার নাম্বার অফ পিও অ্যাকাউন্টস। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ বুল মার্কেট কখনোই ইনভেস্টর ছাড়া শুরু হয় না। আপনি অনেক কম ইনভেস্টর নিয়ে, মার্কেটের অনেক কম ইনভেস্টর নিয়ে আপনি কোনোদিন বুল মার্কেট করতে পারবেন না। বুল মার্কেট যখনই হবে তখন একটা নতুন ইনভেস্টরের ইনফ্লো আসবে, তখন অনেক নতুন ইনভেস্টর মার্কেটে আসবে। হ্যাঁ, আমাদের কাছে ডাটা আছে, আমরা ডেটা অ্যানালাইজ করে জিনিসটা বের করছি। চলেন জিনিসটা দেখি। আমরা যখন 2000, আমি আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই। আমরা সিডিবিএল এর যে অ্যানুয়াল রিপোর্ট, সিডিবিএল এর 2011 অ্যানুয়াল রিপোর্ট বের করছি। সো সিডিবিএল এর 2011 অ্যানুয়াল রিপোর্ট একটা জিনিস দেখেন, আমরা রেড কালার দিয়ে মার্ক করছি। 2007 সালে আপনি দেখেন টোটাল ইনভেস্টরদের অ্যাকাউন্ট, মানে বিও অ্যাকাউন্ট ছিল 13 লাখ মতো। এই যে দেখেন 13,03,020টা অ্যাকাউন্ট। কিন্তু 2010 এবং 11 সালে দেখেন এই বিও অ্যাকাউন্ট 25,70,000 হয়ে গেছে, 2011-তে 26,78,000 হয়ে গেছে। তার মানে দেখেন 3 বছরের মাথায় বিও অ্যাকাউন্ট ডাবল হয়ে গেছে। which means বুল মার্কেট শুরু হয়েছে বলে নতুন অনেক ইনভেস্টর মার্কেটে আসছে। সো বুল মার্কেটের অনেক বড় একটা ক্যারেক্টারিস্টিক্স কি জানেন? সেটা হচ্ছে নতুন নতুন বিও অ্যাকাউন্ট ওপেন হবে। শুধু সেটা না, এটা যে 2009-10 সালের বুল মার্কেট হয়েছে তা না, 2016-17 সালে যে ছোট্ট একটা বুল মার্কেট ছিল সেটাতেও কিন্তু সেম কাহিনীটা হয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমি যখন 2016 সালের সিডিবিএল অ্যানুয়াল রিপোর্ট বের করছি, দেখা যায় যে এখানেও কিন্তু সিমিলার একটা জিনিস দেখা যাচ্ছে। এখানেও আপনি যদি জিনিসটা দেখেন 2014-15-তে 12-13-14-তে যখন বুল মার্কেটটা শেষ হয়েছে, মানে 10-এর বুল মার্কেট যখন শেষ হয়েছে তখন 26 লাখ মতোই বিও অ্যাকাউন্ট ছিল। আবার 15-16-তে যখন মার্কেট একটু উপরে দিয়ে গেছে তখন কিন্তু দেখেন 26 লাখ থেকে 15-16-এর মধ্যেই আবার বিও অ্যাকাউন্ট হয়ে গেছে 31 লাখ মতো। মানে 2-3 বছরের মাথায় নতুন 5 লাখ বিও অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা দিক। আপনি যদি দেখেন যে নতুন নতুন বিনিয়োগকারী স্টক মার্কেট নিয়ে কথা বলতেছে, বিও অ্যাকাউন্ট হচ্ছে অনেক, তার মানে বুঝতে হবে যে মার্কেটে বুল রান শুরু হওয়ার একটা অনেক বড় পসিবিলিটি আছে। এবং আমি আপনাদেরকে আরেকটা রিসেন্ট নিউজ দেখাই। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস একটা নিউজ আসছে যে এই 2026 সালের 6 মাসে, মানে জানুয়ারি থেকে শুরু করে, এই যে দেখেন জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত টোটাল 34,877টা নতুন বিও অ্যাকাউন্ট হয়েছে আমাদের মার্কেটে। এগুলো সব নতুন বিও অ্যাকাউন্ট। তার মানে এই 6 মাসে প্রায় 35,000 নতুন বিনিয়োগকারী বাংলাদেশে মার্কেটে এন্ট্রি নিছে। তার মানে এটা একটা সিগন্যাল ইন্ডিকেট করতেছে যে সামনে একটা বুল মার্কেট হয়তো হইতে পারে, কিংবা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো আপনি তো দেখলেনই যে 2026 সালে প্রায় 35,000 নতুন বিও অ্যাকাউন্ট ওপেন হয়েছে, মানে এই নতুন বিনিয়োগকারীরা মার্কেটে বিনিয়োগ করতে আসতেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানেন? এই নতুন বিনিয়োগকারীরা যখন মার্কেট
শুরু হয়, যখন মার্কেট আপ ট্রেন্ডে যায়, তখনই সবচেয়ে বড় ভুলটা করে। সেটা হচ্ছে তারা মার্কেটের ব্যাপারে না শিখে ইনভেস্ট করে এবং না বুঝে ইনভেস্ট করার কারণে, না শিখে ইনভেস্ট করার কারণে বুল মার্কেট শেষ হলে তাদের অনেক বড় একটা লস হওয়ার চান্স থাকে। আপনিও যদি শিখে ইনভেস্ট করতে চান, তাহলে আমাদের ইনভেস্টালয় কমিউনিটিটা আপনার জন্য একটা মাস্টার সলিউশন হতে পারে। চলেন আমরা একটু দেখি আমাদের ইনভেস্টালয় কমিউনিটিতে জয়েন করার অপশনগুলো কি কি। আমাদের ইনভেস্টালয় কমিউনিটিতে জয়েন করতে হলে আপনি আমাদের সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন www.investalay.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন 3টা কোর্স আছে। একটা হচ্ছে মার্কেট স্টার্টার, যারা একদম বিগিনার তাদের জন্য, এবং সেকেন্ডটা হচ্ছে মার্কেট মাস্টার্স লাইফ। এটা একটা অ্যাডভান্স কোর্স এবং এই কোর্সে এনরোল করলেই আপনি লাইভ ক্লাসগুলো করতে পারবেন, যেটা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনি আমাদের এখান থেকে যে কোর্সই কিনেন না কেন, আপনি কিন্তু ইনভেস্টার কমিউনিটির লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন, যেখানে আমরা আপনাকে সমস্ত হেল্প সবসময় করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি আমাদের কমিউনিটির যতগুলো মেম্বার আছে সবার সাথে লাইভ কথাবার্তা বলতে পারবেন এই কমিউনিটির গ্রুপ থেকে। সো আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে, কিংবা আমাদেরকে মেইল করতে পারেন team@investalay.com। চলুন এখন আমরা আমাদের অ্যানালাইসিস আবার ফেরত যাই। আমরা 3 নম্বর স্টেজ পর্যন্ত দেখেছি যে বিও অ্যাকাউন্টে কি পরিমাণ নাম্বার বাড়ে যখন আমরা বুল মার্কেটে এন্টার করি। যে 4th স্টেজটা, সেটা হচ্ছে আপনার আইপিও। একটা জিনিস মনে রাখবেন, যখন বুল মার্কেট শুরু হয় তখন মার্কেটের ভ্যালুয়েশন অনেক অ্যাট্রাকটিভ থাকে, ইনভেস্টরদের অনেক ডিমান্ড থাকে শেয়ারের সাপ্লাই এবং ডিমান্ডের তুলনায় মার্কেট অনেক ফাস্ট মুভ করে। তখনই যে নতুন নতুন কোম্পানিগুলো তারা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনের টাকা রেজ করার জন্য মার্কেটে আইপিও করে। সো বুল রানের সময় কেমন আইপিও হয় সেটা দেখলেও আপনি একটা ভালো ধারণা পাবেন। ধরেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, একটা অ্যানালাইসিস দেখাই। আপনি যদি দেখেন যে সিডিবিএল এর রিপোর্ট অনুযায়ী, সিডিবিএল এর রিপোর্ট অনুযায়ী 2001 থেকে শুরু করে 2022 পর্যন্ত সিডিবিএল এর যে রিপোর্ট আছে ওখানে কতগুলো আইপিও হয়েছে। যেমন আমি কিন্তু আপনাকে বলছিলাম যে 2009-10 কিন্তু একটা বুল মার্কেট হয়েছে। দেখেন 2009-10 যখন বুল মার্কেট হয়েছে তখন কিন্তু সবচেয়ে বেশি আইপিও হয়েছে, 23টা আইপিও হয়েছে। সিমিলারলি যখন 2014-15তে আবার বুল মার্কেট হয়েছে, মানে 14-15-16তে, তখন কিন্তু আইপিও হয়েছে 20টা। এবং আবার যখন 2021-22-এ একটা ছোট বুল মার্কেট হয়েছে, মার্কেট 7000 পয়েন্টে চলে গেছে, তখনও কিন্তু একটা দেখেন 15-16টা কোম্পানি আইপিও হয়েছে। সো এই জিনিসটা মনে রাখবেন যে যখনই দেখবেন অনেক বেশি আইপিও হচ্ছে, তখনই বুঝতে হবে যে আপনি এখন বর্তমানে একটা বুল মার্কেটে আছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি যদি নিউজ দেখেন, রিসেন্টলি দেখবেন যে অনেকগুলা কোম্পানি আস্তে আস্তে, ভালো কোম্পানি এবং বড় বড় কোম্পানিরা আগামী 2027-28-এ আইপিও করার জন্য অলরেডি তাদের প্রিপারেশন নিচ্ছে। সো আইপিও বাড়বে, বুল মার্কেট আসবে, এটাও কিন্তু অনেক বড় একটা পসিবিলিটি। এখন আমরা চলে যাই আমাদের 5th পয়েন্টটাতে, 5th স্টেজটাতে। সেটা হচ্ছে লাস্টে কি হয়। এই 4টা পয়েন্ট যখন ফুলফিল হয়ে যায়, লাস্টে গিয়ে মার্কেট হাই ভ্যালুয়েশন এন্টার করে। এটাই হচ্ছে স্টার্ট অফ দ্য বুল মার্কেট। দেখবেন মার্কেটের পি রেশিও এবং অন্যান্য যে ভ্যালুয়েশন প্যারামিটারগুলো আছে এগুলো সবগুলা উপরের দিকে চলে যায়। সো আমাদের যে 5th স্টেজটা সেটাই হচ্ছে হাই ভ্যালুয়েশন। এটা দিয়ে বুল মার্কেটে শুরু হয় অ্যান্ড আলটিমেটলি বুল মার্কেটে শুরু হয়। এখন কথা হচ্ছে যে হাই ভ্যালুয়েশনে কোন কোন প্যারামিটারগুলো আমরা দেখে বুঝতে পারবো যে মার্কেট অফিসিয়ালি বুল মার্কেট এন্ট্রি নিছে। চলেন আমরা আপনাকে কিছু জিনিস দেখাই। আপনি যদি দেখেন আমাদের মার্কেটের পি রেশিও 2006-এ আমাদের মার্কেটের পি রেশিও ছিল অ্যারাউন্ড 12 মতো, পুরো মার্কেটের পি রেশিও। কিন্তু 2010-এ হঠাৎ করে দেখেন যেখানে 12-15 আমাদের অ্যাভারেজ পি রেশিও থাকে, সেখানে মার্কেটের পি রেশিও চলে গেছে 30 পি রেশিওতে। এই জায়গাটা দেখে বুঝতে পারতেছেন যে অফিসিয়ালি বুল মার্কেট শুরু হয়ে গেছে। আবার কিন্তু মার্কেট ক্র্যাশ করছে। সো বুল মার্কেট শেষ। আবার দেখা যাচ্ছে 14-15-তে কিন্তু আমাদের এভারেজ যে পি রেশিও তার থেকে বেশি পি রেশিও ছিল। আপনি দেখেন আমাদের এভারেজ পি রেশিও 15, এই যে ব্লু লাইনটা, কিন্তু মার্কেট ছিল তার চেয়ে একটু উপরে। মার্কেটের পি রেশিও 17, 15, 16, 17 এরকমে। এবং 2021 সালেও কিন্তু সেম ঘটনা ঘটছে। 2019-20 সালে দেখেন মার্কেট বেয়ার মার্কেটে ছিল, কিন্তু 21 সালে আমরা দেখলাম যে একটা বুল মার্কেট হয়েছে, তখনও কিন্তু মার্কেটের পি রেশিও 18.5-এ চলে গেছে, এই যে দেখেন এভারেজের উপরে। আর এখন এই যে 2024-25 সালের যেটা হিসাব, এখন মার্কেট দেখেন অল টাইম লোতে, মার্কেটের পি রেশিও ভ্যালুয়েশন অল টাইম লোতে। তার মানে 2024-25 সালে এখন যারা ইনভেস্ট করতেছেন তারা মোটামুটি বিগত 15-20 বছরের তুলনায় সবচেয়ে লো ভ্যালুয়েশনে ইনভেস্ট করতেছেন। সো এটা এখান থেকে যখন উপরে উঠবে অলরেডি বুল মার্কেট শুরু হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাকে দেখাতে চাই, সেটা হচ্ছে মার্কেটের টোটাল টার্নওভার। চলেন এই পার্টটা একটু আমরা দেখে নিই। 2006 সালে মার্কেটের টার্নওভার ছিল টোটাল, 2006-07 সালে টোটাল টার্নওভার ছিল 16,000 কোটি টাকা। টোটাল ট্রেড টার্নওভার ছিল 16,000 কোটি টাকা। দেখেন
যখনই বুল মার্কেট শুরু হয়েছে তখন কিন্তু আমরা বললামই যে বিও অ্যাকাউন্ট অনেক বেশি হয়, মানুষ অনেক ট্রেড করে, মানুষ সব শেয়ার কিনতে থাকে, সবাই শেয়ার কিনতে থাকে, তখন কিন্তু ট্রেডিং বেড়ে যায়। সো ট্রেডিং যখন বেড়ে যায় মার্কেটের টার্নওভার বেড়ে যায়। যেমন দেখেন 2008-9 সালেও যে টার্নওভার 90,000 কোটি টাকার কাছাকাছি ছিল, সে টার্নওভার 2009-10 সাল এবং 2010-11 সালে গিয়ে চলে গেছে 2,56,000 কোটি টাকায় এবং 3,25,000 কোটি টাকায়। তার মানে চিন্তা করেন কি পরিমাণ টার্নওভার বাড়ছে। এটা দেখেও তো বোঝা যাচ্ছে যে অফিসিয়ালি বাংলাদেশ একটা বুল মার্কেটে ঢুকে গেছে। এরপরে আবার ক্র্যাশ হলো, টার্নওভার নিচে নেমে গেল, কিন্তু 2016-17 সালে আবার কিন্তু দেখেন টার্নওভারটা বেড়ে গেছে। এই যে দেখেন টার্নওভারটা আবার বেড়ে গেছে। ওটা মানে কি? তার মানে আবার একটা বুল মার্কেট ছোটখাটো শুরু হয়েছে। এবং 2021 সালেও কিন্তু সেম জিনিস দেখতেছেন। দেখেন 2021 সালে আবার টোটাল টার্নওভার চলে গেছে 2,54,000 কোটি টাকায়, আর 2022 সালে টার্নওভার চলে গেছে 3,18,000 কোটি টাকায়, পুরো বছরের টোটাল টার্নওভার। কিন্তু এটা 2022, 23, 24, 25 সালে গিয়ে আবার কমে আসছে। কেন? কারণ বেয়ার মার্কেট চলতেছে। সো এখান থেকে আবার 26, 27, 28 যদি বুল মার্কেট শুরু হয়, টার্নওভার উপরে উঠে যাবে। সো টার্নওভার কিন্তু বুল মার্কেটের অনেক বড় একটা ইন্ডিকেটর। টার্নওভার বেশি মানে ট্রেডিং বেশি হচ্ছে, ট্রেডিং বেশি মানে হচ্ছে বি অ্যাকাউন্ট অনেক বেশি, নতুন ইনভেস্টর আসছে, নতুন কোম্পানি আসছে, মার্কেটে অনেক বেশি লিকুইডিটি এক্সপান্ড করছে। সো আপনি যদি এই 5টা প্যারামিটারকে মনে রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন এই 5টা প্যারামিটারের অ্যানালাইসিস যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বুল মার্কেট অফিসিয়ালি শুরু হচ্ছে কি হচ্ছে না। সো আমরা যখনই বাংলাদেশের বিগত 20 বছরের বুল মার্কেটগুলো নিয়ে অ্যানালাইসিস করছি, আমরা দেখছি এই 5টা প্যারামিটার সবগুলো বুল মার্কেটের ক্ষেত্রেই খাটছে। সো নেক্সট বাংলাদেশে যে বুল মার্কেটটা হবে সেটা হবে যদি এই 5টা প্যারামিটার মিলে। আর বর্তমান নিউজ এবং বর্তমান ইন্ডিকেটরগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই 5টা প্যারামিটার সামনে আস্তে আস্তে মিলার সম্ভাবনা আছে। সো যদি মিলে তাহলে ধরে নিতে হবে বাংলাদেশ অফিসিয়ালি বুল মার্কেট স্টেজে এন্টার করতেছে।